ইঞ্জিন ওভারহিট হলে তাৎক্ষণিক ইঞ্জিন বন্ধ করা যাবে না এবং ইঞ্জিনের গায়ে পানি ঢালা যাবে না। এই কমেন্টটি করেছেন আমাদের জসিম ভাই রাগান্বিত অবস্থায়। তার মানে 2 বার কমেন্ট করার পরেও আমি অ্যান্সার দিতে পারি না, আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী ভাই। আমি একটি ছোট্ট জব করি, জবের পাশাপাশি যখন একটু সময় পাই তখনই কিন্তু ভিডিও করার জন্য বসে পড়ি ভাই, আমি ক্ষমা প্রার্থী। তারপরেও আপনার এই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন ভাই, প্রথমে হলো যখন আপনার ইঞ্জিনটি ওভারহিট হবে তার মানে ইঞ্জিন কিন্তু চাপে আছে। ওভারহিট হলে চাপে আছে, প্রত্যেকটা পার্টস গরম আছে, গরম হয়ে নরম হয়ে আছে। যদি আপনি হুট করে ইঞ্জিনটা বন্ধ করে দেন তাহলে এই রানিং ইঞ্জিনটা গরম অবস্থায় ঠান্ডা হয়ে যেয়ে একটা আরেকটাকে লক করে দিতে পারে, এক যন্ত্র আরেক যন্ত্রকে কামড়ে ধরে রাখতে পারে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, ইঞ্জিনটার গিয়ার নিউট্রাল করবেন, 1 থেকে 1.5 মিনিট সময় স্লো রানিংয়ে চালাবেন, স্লো রানিং আইডেল অবস্থায় চলবে, তারপর বন্ধ করেন। এবার আপনি 15-20 মিনিট পর গাড়ির কাছে আসেন, ব্যবস্থা নেন। কিন্তু তাৎক্ষণিক আপনার পানি ঢালা যাবে না, কেননা ইঞ্জিন ওভারহিট হয়েছিল। ইঞ্জিনের প্রত্যেকটা যন্ত্রাংশ, এটা তো লোহা না, আর আমরা জানি লোহা গরম হলে আয়তকারে ফুলে। তা আপনি যখন পানি ঢেলে দিছিলেন এই লোহাটা আয়তকারে ফুলছে এবং নরম হয়েছে। এই পানি কিন্তু ইঞ্জিনের উপরের যন্ত্রাংশগুলো পাচ্ছে, ভিতরের যন্ত্রাংশগুলো কিন্তু পানির স্পর্শ পাচ্ছে না। তো উপরের যন্ত্রগুলো পানি পাচ্ছে আর সে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হলেই তো লোহাটা আবার কি চাপবে, তার মানে গরম আয়তকারে ফুল ছিল, এবার ঠান্ডা হয়ে চাপতেছে। এই যে উপরেরটা চাপতেছে, ভিতরে থাকা লোহাটা তো চাপতেছে না। এই ভিতরে থাকা লোহাটা ফুলেই ছিল, উপর থেকে চাপ দিয়ে ভিতরে লোহাটাকে স্পট ফেলাই দিচ্ছে, কামড়তে ধরে রাখছে। পরবর্তী সময় কিন্তু আপনি সেলফ মারলেও ইঞ্জিন স্টার্ট হবে না। তাই গরম ইঞ্জিনে কখনো পানি দেওয়া যাবে না এবং গরম টায়ারেও কেউ পানি দিবেন না প্লিজ। ধন্যবাদ ভাই।